আচ্ছা, কখনো ভেবেছেন যে জলজাহাজ কি কখনো পাহাড়ও চড়তে পারে? যদি বলি হ্যাঁ পারে, ঠিক এমনটাই অসম্ভবকে সম্ভব করেছে পানামা খাল। ভাবছেন আজ তো একটা জাহাজ কিভাবে সেটা করবে? আজ নয়, 100 বছর আগেই সেই অসাধ্য সাধন করে ফেলেছেন ইঞ্জিনিয়াররা। ফলে শর্টকাটে কয়েক মাসের পথ অতিক্রম করা যায় মাত্র অর্ধেক দিনেই। কিন্তু আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে পৌঁছনোর পানামা খাল আজ বিপদের মুখে। বিশ্ববাজারে প্রায় থমকে গিয়েছে বাণিজ্য। কিন্তু কেন ঘটল এই অঘটন? কতটা ভুগতে হবে ভারত, বাংলাদেশের মতো এশিয়ার দেশগুলিকে? বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে, এবং ভিডিও শেষে আপনাদের জন্য থাকবে এই বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন। কমেন্ট করে জানাতে হবে সেই উত্তরগুলি। তাই মন দিয়ে দেখতে থাকুন এই ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। 100 বছর আগে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মাঝে পানামা অঞ্চলেই নির্মাণ করা হয়েছিল 80 কিলোমিটার লম্বা ক্যানেল। আগে এশিয়া থেকে আমেরিকা যাতায়াতের জন্য পণ্যবাহী জাহাজগুলির দুটি রুট ছিল। একটিতে উত্তাল সামুদ্রিক ঝড়ের মধ্যে সম্পূর্ণ দক্ষিণ আমেরিকাকে অতিক্রম করে তার দক্ষিণ দিক দিয়ে প্রশান্ত মহাসাগরে প্রবেশ করতে হতো, এবং অন্য পথটিতে উত্তরে কানাডার নরওয়েজিয়ান সাগরের কঠিন বরফাবৃত অঞ্চল দিয়ে যেতে হতো। জানা যায় 1881 সালে ফ্রান্স এই রুটে খাল নির্মাণের কাজ শুরু করেও ব্যর্থ হয়। 1904 সালে সেই স্বপ্ন সফল করতে উদ্যোগ নেয় আমেরিকা। 10 বছরে 1000 কোটি টাকা বিনিয়োগ করে এই খালটি নির্মাণ করে। আমেরিকান ইঞ্জিনিয়াররা দুর্গম পাহাড়ি ভূমিতে খাল কাটা অসম্ভব দেখে বের করেন বিকল্প পন্থা। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মধ্যখানে পাহাড়ের ওপর রয়েছে গাতুন লেক, যা দেখে তাঁদের মাথায় আসে ক্যানেল বানিয়ে জাহাজগুলিকে এই গাতুন লেকে চড়িয়ে দিলেই পৌঁছে যাবে আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরে। সেই মতো গাতুন হ্রদ ও দুই দিকের দুই সমুদ্রের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য দুদিকে দুটি করে কংক্রিটের চ্যানেল করা হয়েছে। চ্যানেলে জল ধরে রাখার জন্য কয়েকটি করে গেট বসানো হয়েছে। কয়েকটি ধাপ দিয়ে বানানো হয়েছে জলের সিঁড়ি। এবার যখন কোনো জাহাজ সমুদ্রের দিক থেকে পানামার দিকে আসে, নিচের গেটকে পিছনের দিক থেকে বন্ধ করে দেওয়া হয়। তারপর হ্রদ থেকে জল ছেড়ে সেই অংশে জল বাড়ানো হয়। জল বাড়তেই প্রাকৃতিক নিয়মে জাহাজ এক ধাপ উপরে উঠে যায়। ফের একইভাবে দ্বিতীয় ধাপের গেট আটকে জল বাড়িয়ে জাহাজগুলিকে সরু ক্যানেল থেকে হ্রদে যাওয়ার ব্যবস্থা করা হয়। বাকি পথ হ্রদ দিয়েই চলতে থাকে জাহাজগুলি। ফের অপর প্রান্তের মহাসাগরে নামার সময় একই পদ্ধতিতে জাহাজগুলিকে সমুদ্রে নামানো হয়। পানামার বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকরা এই কাজ করে থাকেন। খাল ব্যবহারের জন্য জাহাজগুলির থেকে প্রায় 50 লক্ষ থেকে 4 কোটি টাকা পর্যন্ত ট্যাক্স নেয় সে দেশের সরকার। এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। গত বছর অবধি প্রতিদিন গড়ে 40টি করে জাহাজ এই খাল দিয়ে পারাপার করেছে। কিন্তু গত 2 বছর ধরে সঠিক বৃষ্টিপাত না হওয়ায় 7 মিটার জলস্তর কমে খরার মুখে পড়েছে এই খাল। পানামায় যেখানে সুষ্ঠুভাবে 80 থেকে 90টি জাহাজের লাইন থাকত, সেখানে তৈরি হয়েছে এক বিশাল সামুদ্রিক জাহাজ জট। দেরি হচ্ছে জাহাজগুলি পার হতে। বিশ্বের প্রায় 10% বাণিজ্য হয় পানামা খাল দিয়েই। 150টিরও বেশি দেশের পণ্য আমদানি রপ্তানি হয় এই পানামা খালের মধ্যে দিয়ে। আমেরিকার প্রায় 40% পণ্য এই রুট দিয়ে আমদানি রপ্তানি করা হয়। গত বছরের হিসেবে এই খাল থেকে প্রায় 2498 কোটি টাকার পণ্য ঢুকেছে ভারতে। ভারতীয় দূতালয়ের তথ্য অনুযায়ী পানামা থেকে বিভিন্ন জাহাজজাত পণ্য, বিভিন্ন কাঠ, খনিজ তেল, তামা সহ বিভিন্ন ধাতব কাঁচামাল এবং কাজু বাদামের মতো খাদ্যবস্তুও ভারতের বাজারে আমদানি করা হয়। এই সংকট চলতে থাকলে মূল্যবৃদ্ধি ঘটার আশঙ্কা থাকে ভারতের বাজারেও। একাধিক দেশে আর্থিক মন্দার আতঙ্ক দেখা দিয়েছে। অনুমান করা হচ্ছে এই খরার কারণে প্রায় 20 কোটি ডলারের ক্ষতি হয়েছে, যা ভারতীয় মুদ্রায় 1668 কোটি টাকা। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি পানামা খালের জলস্তর কমতে থাকে তাহলে আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়তে পারে। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার এবং ই-কমার্সের আবির্ভাবের কারণে সাম্প্রতিক বছরগুলিতে পানামা খালের মধ্য দিয়ে পণ্য আমদানি রপ্তানি বেড়েছে। তার মধ্যেই এই সংকট বিভিন্ন দেশের, বিশেষত আমেরিকার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। পানামা সংরক্ষণের লক্ষ্যে পানামা খাল কর্তৃপক্ষ এসিপি বিভিন্ন ধরনের বিধিনিষেধ এনেছে, কিন্তু তাতেও খুব লাভ হচ্ছে না বলে মনে করছেন কর্তৃপক্ষ। তাই বর্তমানে প্রতিদিন 22টি জাহাজ চলাচল করছে। পণ্যবাহী জাহাজগুলি কম পরিমাণে পণ্য বহন করছে। খাল কর্তৃপক্ষ বলছে আগামী 3 মাসে ব্যাপক বৃষ্টি না হলে এই সংখ্যা নামিয়ে 18 করা হবে। শুরু হয়েছে খাল ড্রেজিংয়ের কাজ।
তো বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম এই বিষয় সম্পর্কে আমরা কিছু প্রশ্ন করব, যার উত্তর আপনারা কমেন্টে লিখে জানান। এবং এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন ও বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। 1. পানামা খাল কত লম্বা? অপশন এ 50 কিলোমিটার, বি 80 কিলোমিটার, সি 10 কিলোমিটার। 2. কোন দেশ পানামা খাল নির্মাণ করে? অপশন এ আমেরিকা, বি ফ্রান্স, সি ব্রিটেন। 3. এই খাল পার করতে কত সময় লাগে? অপশন এ প্রায় 12 ঘন্টা, অপশন বি 2 ঘন্টা, অপশন সি 5 ঘন্টা।